আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুবই ভালো আছো। এখন হচ্ছে রাত 1:48 বাজে, আমি ভিডিও বানানো শুরু করলাম। এই তোমাদের গাইডলাইন লাইভ শেষ করে এতক্ষণ টানা দাঁড়ায় থাকা এখনো রাতে খাবার দাবার খাই নেই। 11টা পর্যন্ত ক্যাম্পাস ব্যাচের লাইভ ছিল, এরপরে গাইডলাইন লাইভ নিছি। গলার অবস্থা শুনেই বুঝতে পারতেছে। এরপরে টানা এই যে দেখো কতগুলা স্লাইড রেডি করলাম, কতগুলা হচ্ছে সবগুলা চ্যাপ্টার, ফার্স্ট পার্টের হচ্ছে সব চ্যাপ্টার আমরা আজকে সাজেশন আকারে পড়ায় ফেলবো। হ্যাঁ, তো জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষাতেও কাজে আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও কাজে আসবে, এবং অন্যান্য এই ইউনিটের জন্য মোটামুটি টপিকসগুলা রিভিশন তো হবেই। জাহাঙ্গীরনগরের জন্য এক্সাক্ট কই থেকে প্রশ্ন আসে এটা কিন্তু আজকের লাইভে বা আজকের এই রেকর্ডেড ভিডিও বা সাজেশন লাইভে কিন্তু জানতে পারবা। এই যে ডেডিকেশন দিয়ে আমার গলা থেকে কথা বের হচ্ছে না, একদম দাঁড়ায় থেকে এতক্ষণ লিখলাম এটা হাতে, এই ডেডিকেশনটার প্রতি যদি রেসপেক্ট থাকে, অন্তত যারা ফ্রেন্ড সার্কেল আছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবে, আমি আশাবাদী সবাইকেই শেয়ার করবা। এবং আমি দেখতে চাই যে ভিডিওটার আসলে রিচটা কেমন হয়। তাইলে আমি হচ্ছে দ্বিতীয় পত্রটাও কালকেই দিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং ম্যাথের যে 3টা চ্যাপ্টার বাকি আছে, ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ, এটাও দিয়ে দিব। ঠিক আছে, কথা আর না বাড়াই, কারণ এমনিই বেশি টায়ার্ড লাগতেছে, একটু শেষ করে ফেলি। দেখো, জাস্ট এক্সাক্ট পয়েন্ট দেখবো যে এই যে চ্যাপ্টারগুলো থেকে কোন পয়েন্টে কতগুলো আসে। এখানে যে সেমিকন্ডাক্টর থেকে আমি দেখলাম বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, 2-3টা করে চলে আসে। একটা আসে লজিক গেটের পার্টগুলো থেকে। সেমিকন্ডাক্টর যারা পড়বা, আইসিটি পার্ট থেকে 2টা করে প্রশ্ন আসছে 23-24, এটা ভালো করে দেখো। ঠিক আছে, চলতরিৎ থেকে বেশি প্রশ্ন আসছে, 2-3টা করে আসে। নিউটনিয়ান বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, এগুলা থেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, ভেক্টরেও আসে 1-2টা করে। এখন কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসবে ভাই, এই স্লাইডগুলা কই পাবো? এই যে আপনি সাজেশন ক্লাসটা দিলেন, এটা তো খাতে লেখায় মানে খাতায় তোলা সম্ভব না। স্লাইডগুলা কই পাবো? অবশ্যই পাবা। স্লাইডগুলা পাবা হচ্ছে ফিজিক্স হান্টার্স টেলিগ্রাম। ফিজিক্স হান্টার্স এই টেলিগ্রাম, ভাই এটা তো আমার লিঙ্ক দিয়ে দেন। ঠিক আছে, টেলিগ্রাম অ্যাপসে যায় ফিজিক্স হান্টার্স লিখলেই আমাদের চ্যানেলটা চলে আসবে। টেলিগ্রাম অ্যাপসে যায় ফিজিক্স হান্টার্সটা লিখলেই আমাদের হচ্ছে এই চ্যানেলটা কি হবে বলো, চলে আসবে। তাহলে কি করবা, টেলিগ্রাম অ্যাপসে যাবা, ফিজিক্স সেন্টার টেলিগ্রামটা সার্চ করলেই এইখানে আমি আরো 3টা সাজেশন দিছি, আমার নিজের হাতে লেখা সাজেশন। তারপরে হইতেছে এগ্রি লাস্ট ভিউ, এগুলাও দেওয়া আছে। ওগুলা টপিকস একদম ব্রডলি প্রশ্ন আকারে দেওয়া আছে, এইখানে টপিকসগুলা বলে দিব। আর ওই টেলিগ্রামে যে সাজেশন 3টা একটু আগেই দিছি, আজকেই দিছি, ওই 3টা পড়লে তুমি একদম সরাসরি প্রশ্নই কমন পেয়ে যাবা, মানে প্রশ্নের টাইপসটা বুঝতে পারবা কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। চলো শুরু করি। হ্যাঁ, তো দেখো আমাদের হচ্ছে এখানে কোন টপিকস থেকে কয়টা আসতে পারে, কোন অধ্যায় থেকে, এটা লেখা আছে। নেক্সট, তাহলে এই যে দেখো, এইখানে আমরা প্রথমে ভেক্টর চ্যাপ্টারে যাই। অনেকগুলা টপিকস চেষ্টা করছি, সবগুলা টপিকসই রিভিশন আকারে টাচ করার জন্য সূত্রগুলো লেখার চেষ্টা করছি। এখন ফ্যাক্ট হইতেছে যে এইখানে আমি একটু স্টার এবং ইম্পর্টেন্ট দুইটাই দেওয়ার চেষ্টা করব। এই যে দেখতেছো একক ভেক্টর, এটা একদম বস লেভেলের একটা প্রশ্ন। ঠিক আছে, মান এবং সমতলে মান, তোমাকে বলবে ওয়াই জেড সমতলে মান কত। আবার এই যে লম্ব বরাবর একক ভেক্টর, এটা একদম জাহাঙ্গীরনগরে টানা 2 বছর ধরে আসতেছে। জাহাঙ্গীরনগর 22-এও আসছে, আবার 23-এও আসছে। টানা 2 বছর প্রশ্ন আসছে লম্ব বরাবর একক ভেক্টর। ভাই কি ক্রস গুণফল ডিভাইডেড বাই ক্রস গুণফলের মান প্লাস মাইনাস। তাহলে একক ভেক্টর রিলেটেড টপিকসটা জাহাঙ্গীরনগরের জন্য বস মাস্ট। তাহলে এটা দয়া করে ভালো করে দেখো। এই যে একটা দেখো কনফিডেন্স পাওয়া গেল না, ধরো এটা এবার আসলো না, তারপরেও একটা কনফিডেন্স কিন্তু কাজ করবে। ঠিক আছে, এই যে ডেডিকেশনটুকু দিতেছি, এইটুকুর জন্য আল্লাহ রহমত দিবে। কালকে আমি পুরা সব এই চ্যাপ্টারগুলো লেখছি, কারেন্ট চলে গেছে। পুরা সব এইভাবে লেখছি হাতে লেখা দাঁড়ায় থেকে, ভিডিও বানানো শুরু করছি, এতটুকু বানাইছিও, কারেন্টটা টাচ করে চলে গেছে। আসার পরে ভাগ্যিস কালকে সেভ করা হয় নাই, ভুলে সেভ করি নাই। তো কারেন্ট আসছে যখন, তখন আর এই 3টা পর্যন্ত চেষ্টা করছি, না হলে কালকে আমি ভিডিওটা দিতাম জবান জবান এক জবান। ঠিক আছে, কখনোই জবানের বর খেলাপ করার চেষ্টা করি না। তো আমি হচ্ছে জবান সবসময় ঠিক রাখার চেষ্টা করি, যে কারণে কালকে রাত জাগছো অনেকেই আমার এটার জন্য, এই জন্য আন্তরিক দুঃখিত, ভিডিওটা দিতে পারিনি। ঠিক আছে, আমি চেষ্টা করছি, তবে আজকে এখনও গলার অবস্থা খুবই খারাপ, তাও শেষ করে ভিডিওটা আপলোড করে তারপরে ইনশাল্লাহ হচ্ছে তোমরা দেখে ঘুমাবা। এখন দেখো, লব্ধি সংক্রান্ত টপিক জাহাঙ্গীরনগরে এত বেশি আসে না, যদি আসে এই যে কমন টাইপসের প্রশ্নগুলো আমাদের এখানে লেখা আছে, এগুলা বেশি আসবে। বিশেষ করে পি সমান কিউ সমান আর হইলে 120, তারপরে এই যে এটা এরকম এই টাইপসের প্রশ্নগুলো বেশি আসবে। লম্ব সমান্তরাল, এটা দয়া করে স্টার, এটা সব ভার্সিটির জন্য আসলে স্টার। লম্ব সমান্তরাল এটা সব ভার্সিটির জন্য স্টার। আর এই যে এই টপিকসটা,
কোন সংক্রান্ত, এইটা অনেক বেশি আসে। যেগুলা স্টার দিয়ে দিচ্ছি, খুব বেশি স্টার দেওয়ার মতো আসলে জায়গা নাই, যেগুলা স্টার দিয়ে দিচ্ছি এই টপিকসগুলো একটু ভালো করে দেখবা। ক্ষেত্রফল জাহাঙ্গীরনগর এই শ্রেণীটা আসতো, হ্যাঁ। ত্রিভুজের ক্ষেত্রফল বা সামান্তরিকের কি, বাহু হইলে হাবে ক্রসবি, ত্রিভুজের বাহু থাকুক আর যাই থাকুক মানে হাবে ক্রসবি, সামান্তরিকের কর্ণ থাকলে হাবে ক্রসবি, বাহু থাকলে এ ক্রসবি এর মান, ঠিক আছে। নদী পারাপার থেকে এত আসবে না, উপাংশটা ইম্পর্টেন্ট জাহাঙ্গীরনগরের জন্য, এই যে এইটা আসে। আমি জাস্ট যাবি ফোকাস দেখায় দিচ্ছি, কিন্তু অন্যান্য ভার্সিটির জন্য যাতে সব টপিকস রিভিশন দিতে পারো এই জন্য আমি এখানে টপিকসগুলো লিখে দিছি। বড় বল ছোট বলের এই অঙ্কটা তোমরা কমন জানো। ডাইভারজেন্স আসে জাহাঙ্গীরনগরে, ডাইভারজেন্সের মান বের করো। ভাই কিরকম একটা দেখায় দেন, ডাইভারজেন্সের একটা মান ভাই দেখায় দেন। এই যে দেখো, ধরো তোমাকে বলবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, ঠিক আছে, জেড কে, তাহলে এইটার ডাইভারজেন্স, ধরো এটা এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, তাহলে এইটার হচ্ছে ডাইভারজেন্স হইতেছে এই ডট এ ইকুয়াল টু, তাহলে কত হবে, 3 হবে। আয়ের সাথে আয়, জে এর সাথে জে, কে এর সাথে কে, 3। এই প্রশ্নটা জাহাঙ্গীরনগরে বেশি আসে। আর এই যে একক ভেক্টরের ডট এবং ক্রস গুণ সংক্রান্ত, যে এটা কি হবে, আই ক্রস জে ইকুয়াল টু কত বলো তো, আই ক্রস জে ইকুয়াল টু হইতেছে কে, আবার কে এর সাথে কে কে ক্রস করলে 0, তাহলে ইকুয়াল টু 0 হয়ে যাবে। এই টাইপসের প্রশ্ন। এই যে এই লাস্টের লাইনটা একদম বস, এটা 100%, এইটাও একদম স্টার দিয়ে দিচ্ছি, দাঁড়াও, এটা 100%, এটা অনেক 100%। এই যে দেখো একটা চ্যাপ্টার আমরা মোটামুটি ওভারঅল দেখো সব টপিকস চলে আসলো বোর্ডের স্লাইডে। আবার কোন টপিকসটা কিভাবে, ভাই লম্ব হওয়া যেন কেমনে, ওই যে ডট গুণফল 0, সমান্তরাল হওয়া কেমনে জানি, আয়ের সহগ বাই আয়ের সহগ, জে সহগ বাই জে সহগ, কে সহগ বাই কে সহগ, পুরো টপিকসটা রিভিশন করে ফেললাম, ঠিক আছে। দুইটা জিনিস গুরুত্ব দিবে, আমি বারবার বলতেছি, একক প্রথম লাইনটা মানে একক ভেক্টর রিলেটেড, তারপরে এই যে লম্ব সমান্তরাল কোনটা, উপাংশটা, আর এই যে এই টাইপসটা নিচের ডট গুণফল ক্রস গুণফল সমান হওয়া এই টাইপসটা, ঠিক আছে, আর ডাইভারজেন্সটা, এইগুলা ভেক্টর থেকে বেশি আসে। নেক্সট নিউটনিয়ান বলবিদ্যা। ভাই আরেকটা জিনিস একটু বলে দেই, এই ভেক্টর চ্যাপ্টারের ফুল নোট ফ্রিতে, উইদাউট এনি পেমেন্ট, পুরা ফ্রিতে আমাদের এই মানে ভেক্টরের ফুল নোটটা কই দেওয়া আছে বলো, এইটার ফুল নোট টেলিগ্রামে দেওয়া আছে। টেলিগ্রামটা আমরা কোথায় পাবো, ওই যে বলেই দিছি আগেই, ফিজিক্স সেন্টার টেলিগ্রাম, ফাইল সেকশন চেক করবা, ঠিক আছে। টেলিগ্রামের কি চেক করবা বলো, ফাইল সেকশন, ফাইল সেকশনে যাবা, ভেক্টরের পুরা ফিজিক্স সেন্টারের পেইড ব্যাচ, এই যে একক ভেক্টর সব দেওয়া আছে, পুরা সব টপিকস একদম বেস লেভেলের গুছানো আছে। এই নোটটা যদি পড়ো ভেক্টর শেষ, জাস্ট নোটটা রিভিশন করো, আমি আজকে প্রয়োজনে আবার দিয়ে দিব, ঠিক আছে। নিউটনিয়ান বলবিদ্যা ফুল নোট টেলিগ্রামে দেওয়া আছে, পুরা নোটটা যদি কেউ পড়তে পারো তাহলে এই সাজেশনের আর দরকার নেই, ওই নোটটাই সাজেশন। বাট ওই নোট থেকে আসলে কোন টপিকসগুলো জাহাঙ্গীরনগরের জন্য বেশি ভালো করে পড়বা দেখো, তাহলে আমি একটু স্টার দিয়ে দিই, হ্যাঁ। জাহাঙ্গীরনগরের নিউটনিয়ান বলবিদ্যা থেকে সব থেকে বেশি আসে বলের ঘাত থেকে। এইটা ওয়ান কাইন্ড অফ, যে একটা দেয়ালে যা আঘাত করছে, এই প্রশ্নটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। জাহাঙ্গীরনগরে বলের ঘাত থেকে একটা প্রশ্ন পাওয়া, যে একটা দেয়ালে ধরো 2 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে 3 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসছে, 3 মিটার পার সেকেন্ড বেগে কি হয়েছে, ফিরে আসছে, তাহলে 5 কেজি ভরের একটা বস্তু, এটার বলের ঘাত কত, তাহলে জে ইকুয়াল টু এই যে 5, 3 2 কি করে দিবা, যোগ করে দিবা, 3 যোগ 2, তাহলে 5 5 25 কেজি মিটার পার সেকেন্ড। একটু হিজিবিজি হইলো, বাট আলটিমেটলি এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যে একটা দেয়ালে আঘাত করে ফিরে আসছে, এটা দেখবা আসছে, এবার আসবে, বলের ঘাত রিলেটেড 100%, 1000% দিয়ে দিছে। এই যে দেখো এখানে অনেক বেশি স্টার দেওয়ার জায়গা নাই, দয়া করে এটা ভালো করে দেখবা। সেকেন্ড আরেকটা বিষয়, আরেকটা পার্ট খুব বেশি ইম্পর্টেন্ট, এই যে কৌণিক রৈখিকের ওমেগা ইকুয়াল টু মিনিটে এতবার ঘুরে, কৌণিক বেগ কত, রৈখিক বেগ কত, আর দেওয়া আছে, এই পার্টটা একটু ভালো করে দেখবা, ঠিক আছে, এই পার্টটা একটু ভালো করে দেখবা। তারপরে যে কৌণিক বেগ এবং ঘড়ির কাঁটার সেকেন্ড এবং মিনিটের কাঁটার কৌণিক বেগ, ঠিক আছে, এই পার্টটা খুব সুন্দরভাবে দেখবা, এটা অনেক বেশি আসে। ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। কেন্দ্রমুখী বল থেকে বি স্কোয়ার বাই আর, একটাই সূত্র আছে, এ ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর, একটাই সূত্র আছে, এ ইকুয়াল টু কত, বি স্কোয়ার বাই আর। এই যে রিভিশন হয়ে গেল। জড়তার ভ্রামক থেকে একক মাত্রা নির্ভরশীলতা কার উপর নির্ভর করে, ভর এবং ঘূর্ণন অক্ষের উপর নির্ভর করে, ঠিক আছে। মিউ এস ইকুয়াল টু ট্যান থিটা, এটা বেশি আসে, জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট। তোমাকে বলবে যে ট্যান থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে মিউ এস কত, তাহলে ট্যান ধরো 30 ডিগ্রি, তাহলে মিউ এস এর ভ্যালু 1/√3 হবে, ইকুয়াল টু মিউ এস এর ভ্যালু কত হবে, 1/√3।
আবার বি স্কোয়ার বাই আর জি আছে, বি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু এইচ বাই এক্স, তাহলে বি ইকুয়াল টু রুট ওভার আর জি এইচ বাই এক্স। আর বল থেকে মোটামুটি বেসিক প্রশ্ন আসে, তবে উদাহরণ, মাত্রা, একক এগুলা বেশি আসবে। হ্যাঁ, এই যে অসংরক্ষণশীল বল, ঘর্ষণ সান্দ্র, মৌলিক বলের ছকটা মাস্ট, এই যে নোট থেকে দেখে নিবা। পুরা নোটটা ওভারঅল একটু রিভিশন দিবা, বাট এখানে যে টাইপসগুলা বলে দিতেছি বন্দুকগুলিটা, এটা ইম্পর্টেন্ট। বন্দুকগুলি জাবির জন্য ইম্পর্টেন্ট। জাবিতে একদম বস লেভেলের প্রশ্ন, যেগুলো ইজি বা ইম্পর্টেন্ট টপিকস, ওগুলা থেকে ফিজিক্সে প্রশ্ন আসে। থিওরিটিক্যাল প্রশ্ন 6-7টা আসবে, ওইভাবে ফিজিক্সটা পড়ো। ঠিক আছে, নেক্সট দেখো কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতাটা মিশে গেছে এখানে, দেখো তো কাজ শক্তি ক্ষমতা। আমি আগেই স্লাইডটা দিব না, আগে ভিডিওটা দেখবা, কারণ ভিডিও না দেখে শুধু স্লাইড দেখলে কিন্তু উপকার পাবা না। শুধু স্লাইড দেখলে ওই লেভেলের উপকারটা পাবা না। আগে ভিডিওটা দেখবা, পরে হচ্ছে স্লাইড দেখবা। ডেডিকেশনের মূল্য দাও, আর একটু বন্ধুদের শেয়ার দিও। কাজ শক্তি ক্ষমতা থেকে জাস্ট মাথায় রাখো, আমার দিকে তাকাও, আগে আমার এই দিকে তাকাও। ফার্স্ট অফ অল, কাজ শক্তি ক্ষমতার বস লেভেলের টপিক বলতেই কাজ বলতেই ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট আর। আর এফ দেওয়া থাকলে সরাসরি কাজ বের করে ফেলবা। যদি আর না দেওয়া থাকে, বলে যে এক্স অক্ষ বরাবর এত মিটার গেছে, জাস্ট আয়ের সহগকে গুণ করে দিবা। ভাই এত বিন্দু থেকে এত বিন্দুতে গেছে, শেষ পয়েন্ট থেকে আগের বিন্দু মাইনাস করে এফ ডট আর করে দিবা। এবার কুয়েটে আসছে 23-24-এ 2টা প্রশ্ন আসছে কাজ থেকে, কুয়েট। কাজের একক কি কি? ইলেকট্রন ভোল্ট কিসের একক? কাজের। তারপরে এই যে দেখো, কিলো ওয়াট আওয়ার, ক্যালোরি, আর্ক, কেজি মিটারকে জুলে নিতে গেলে 9.8 দিয়ে গুণ করবা। ঠিক আছে, তাহলে কাজ থেকে সব থেকে বেশি এফএস কস থিটা, এফএস কস থিটা, কাজের এই যে এফএস কস থিটা, এটা অনেক বেশি কিন্তু আসে, যে ইউতে আসে বিশেষ করে। এফ দেওয়া আছে, এস দেওয়া আছে, কস থিটা। আর শূন্য কাজ কি? বুঝা মাথায় নিয়ে দাঁড়ায় আছে, এই যে গতবার আসছে 22-23-এ, গতবার আগের বার। তাইলে উদাহরণ, এই যে 0 ডিগ্রিতে সর্বোচ্চ 180, সর্বনিম্ন 0-90 ডিগ্রিতে ধনাত্মক ঋণাত্মক কখন হয়? কস থিটা ধনাত্মক হইলে ধনাত্মক, কস থিটা ঋণাত্মক হইলে ঋণাত্মক। আর এই যে মাথা বোঝায় নিয়ে কি করা? বোঝা মাথায় নিয়ে দাঁড়ায় থাকা। ঠিক আছে, বোঝা নিয়ে দাঁড়ায় থাকা, এটা কিন্তু আমাদের কি শূন্য কাজের উদাহরণ। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। সংরক্ষণশীল বলের উদাহরণ ওই যে বলের নিউটনিয়ান বলবিদ্যায় পাওয়া কি কি? মহাকর্ষ বল, অভিকর্ষ বল, তারপর আদর্শ স্প্রিং এর বিকৃতি প্রতিরোধী বল, এগুলা। রিভিশন হইতেছে না, এই টাইমটুকু দেও, পুরা ফিজিক্সের সবগুলা চ্যাপ্টার রিভিশন করে ফেলো। সমস্যা কি? আমরা যদি ডেডিকেশন দিতে পারি, তোমরা কেন পারবা না? নেক্সট দেখো, একটু দোয়া করো তাহলে, জাস্ট অসুস্থ না হয়ে। হ্যাঁ, এই যে দেখো, এখানে সবগুলা টপিকস লেখা দেওয়া আছে। আর এই পুরা সাজেশনগুলা যারা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে আসো, 99 টাকার জাবির এক্সাম ব্যাচ, ওইখানে হাতে লেখা সাজেশনগুলোও কিন্তু বলে দিছি। আর যারা এক্সাম ব্যাচে নাই, তারা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা, ওইখানে এগুলা একদম প্রশ্ন আকারে দেওয়া আছে, ওইখান থেকে প্রশ্নগুলো পড়ে নিও। এখন দেখো, বিভব শক্তিটা এবার আসছে, এটা যেইউ 23-24-এর প্রশ্ন, যেইউ 23-24-এ আসছে, এই জন্য লিখে রাখছি অপচয়কৃত শক্তি বের করতে বলতে পারে। তাহলে আগে মোট বিভব শক্তি বের করে যতটুকু লাগছে ওটা মাইনাস করে দিবা, ওটা অপচয়কৃত শক্তি। ঠিক আছে, এখন গতি শক্তির এই যে সূত্রগুলো সব থেকে বেশি আসে, যেটা পি স্কোয়ার বাই 2m, এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে ইকে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m বা পিবি বাই কত 2, তাহলে পি ইকুয়াল টু রুট ওভার 2m, আর এই যে পি প্রপোর্শনাল রুট ওভার, তাহলে m1:m2 যদি 1:4 হয়, তাহলে p1:p2 হবে 1:2। এগুলা জাহাঙ্গীরনগরের জন্য একদম বস লেভেল, এগুলা অনেক বেশি আসে। তাহলে যে এই সূত্রটা বেশি স্টার দিবা, এই সূত্রটা, এটা স্টার দিতে গেলে আবার হচ্ছে মিসে যায়। হ্যাঁ, এই সূত্রটা বেশি স্টার দিও। ওকে, এগুলা স্টার দিয়ে দিলাম না, এগুলা হইতেছে প্রথমটা, আবার স্টার না দিলে অনেকে ভাবে যে ভাই এটা মনে হয় ইম্পর্টেন্ট না। এটা এই প্রথম লাইনের সবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কয়টা লাইন অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে ভূমিস্পর্শ এত গুণ হওয়া, বিভব শক্তি গতি শক্তির, এই যে হাফ কে এক্স স্কোয়ার। এখন একটা বেগ দিয়ে একটা স্প্রিংকে ধাক্কা মারছো, তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তি এবং ওই যে গতি শক্তি, দুইটা কি হবে? সমান হবে। ঢাকা ভার্সিটিতে 2বার আসছে, জাহাঙ্গীরনগরে আসতে পারে। আর ওই যে স্প্রিং এর সঞ্চিত শক্তি হাফ কে এক্স স্কোয়ার, তাহলে এক্স কিভাবে বের করবা? রুট ওভার 2w/k, এই পার্টগুলো আসতে পারে। ঠিক আছে, বেগ 3 গুণ করলে 9 গুণ, বুলেট তক্তা 16টা বেদ করলে এগুলা পারবা। ক্ষমতা থেকে প্রশ্ন আসে, এটা তুমি 100% দিয়ে রাখো, যে ক্ষমতা থেকে একটা প্রশ্ন তুমি পাবা জাহাঙ্গীরনগরে ইনশাল্লাহ। এটা একদম 1000% দিয়ে রাখো। ক্রেনের ক্ষমতাটা বেশি আসে এমজিবি, অথবা যে এফবি সূত্রটা আসতে পারে, এফবি এটা কিন্তু ক্ষমতা, mgh/t অথবা mgh sin θ/t, এরকম আসবে। একক মাত্রাটা ইম্পর্টেন্ট, বিশেষ করে হর্স পাওয়ার এটার সাথে। হ্যাঁ, একক মাত্রাগুলো ওয়াট বা জুল পার সেকেন্ড বা ওয়াট, এগুলা।
আর এটা এত বেশি আমাদের জাহাঙ্গীরনগরে দিবে না। দক্ষতা ইকুয়াল প্রাপ্ত ক্ষমতা বাই মোট ক্ষমতা ইন্টু 100%। তাহলে দেখো পুরা কাজ শক্তি ক্ষমতাটা মাথার মধ্যে চলে আসছে না ভাই? এখানে আরো দুই একটা তথ্য দেখান। হ্যাঁ দেখাইতেছি, দাঁড়াও। ধরো তোমাকে এই যে গতি শক্তি থেকে প্রশ্নটা খুব বেশি দিতে পারে। ধরো ইকে ইকুয়াল টু কত বলো তো, p²/2m। ইকে ইকুয়াল টু p²/2m। তাহলে তোমাকে বলতে পারে যে ধরো পি এর মান 50, তারপরে ভরের মানও 50, তাইলে আমার গতি শক্তির মান কত? তাহলে এই যে 50 গুণন 50 ডিভাইডেড বাই 2 গুণন কত 50, তাহলে কত 25 জুল। এই টাইপের প্রশ্ন জাহাঙ্গীরনগরে বেশি আসে। সেকেন্ড খেয়াল করো ভাই, চাপা মারতেছি না, প্রশ্ন ব্যাংক খুললে বুঝতে পারবা। সেকেন্ড হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের আসে আরেকটা বিষয়। তাহলে এটা একটা গেল। আবার এই যে দেখো ইকে প্রপোর্শনাল টু রুট ওভার পি, ইকে প্রপোর্শনাল টু রুট ওভার ভি, ইকে প্রপোর্শনাল টু রুট ওভার কত ভি। তাহলে এইটা দ্বিগুণ করলে, এটা যদি দ্বিগুণ করো তাহলে দেখো ইকে কত গুণ হয়, √2p হবে। এটা √2 গুণ হবে। এটা দ্বিগুণ করলে দেখো, এটা দ্বিগুণ করলে এটা কত গুণ হবে, √2 গুণ। তাহলে √2 ইকে 1। এটা দ্বিগুণ করলে √2 গুণ। 4 গুণ করলে, এটা 4 গুণ করলে 2 গুণ। আবার এখন উল্টায় দাও, তাহলে এই যে পি প্রপোর্শনাল টু ইকে স্কোয়ার, এখানে ভি প্রপোর্শনাল টু কত, ইকে স্কোয়ার। উল্টায়ও লেখা যায়। এই যে সম্পর্ক কয়টা দেখাইতেছে, এগুলা বেশি বেশি আসে, অনেক বেশি বেশি আসে। এখন তোমাকে বলবে কি, ভরবেগ আর গতি শক্তি যদি সমান হয় তাহলে বেগ কত? তাহলে ওই যে pv/2 সূত্রটা নিলে 2 মিটার পার সেকেন্ড। ভাই বুঝলাম না, এই যে ইকে ইকুয়াল টু কত আছে, pv/2, তাহলে পি আর ভরবেগ সমান হইলে বেগের মান কত, 2 মিটার পার সেকেন্ড। এটাও জাহাঙ্গীরনগর আসছে। এই পার্টটা একটু দয়া করে ভালো করে দেখো, গতি শক্তি থেকে কিন্তু এখানে চলে আসবে। আরেকটা বিষয় আছে না, এই যে দেখো তোমাকে বলবে 2m 3b, 1m 2b, 3m 2b, তাহলে এখানে গতিশক্তি কত, কার গতিশক্তি বেশি? তখন বলবা যে এই যে এরকম বের করে দেখবা কার গতিশক্তিটা বেশি আসে, ½ mv² দিয়ে বের করবা। ঠিক আছে, বিশেষ করে যে এইটা আসে, এটাকে স্টার দেই না এখনো, এটা জাহাঙ্গীরনগর আসে, সরাসরি সূত্রটা আসে। হ্যাঁ, মোটামুটি সামারাইজ করে ফেলতে পারছি, আলহামদুলিল্লাহ। নেক্সট হইতেছে আমাদের কি বলতো, মহাকর্ষ অভিকর্ষতে যতক্ষণই হোক, ভিডিওটা 30 মিনিট হোক 40 মিনিট হোক, আশা করি পুরাটা দেখবা, এতে তোমার নিজেরই উপকার হবে। মহাকর্ষ অভিকর্ষ একটা জিনিসই আসবে, অভিকর্ষ ত্বরণ সংক্রান্ত। প্রথম পার্টে যেটা আছে, যেমন এ প্রপোর্শনাল 1/d², ধরো ডি দ্বিগুণ করছো, তাহলে এটা হবে 1/4, 1/2² 1/4 হবে। এটা অর্ধেক করলে এটা 4 গুণ হবে। মাত্রা এককগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে দেখো 100%, তাহলে জি এর মাত্রা একক, জি এর মান মাত্রা একক। তারপরে এই যে সূত্রগুলো, আরো কিছু বিষয় আছে না, যে জি ইকুয়াল টু যদি gm/r² হয়, তোমাকে বের করতে বলবে কি, যে g/g কত, তাহলে বলবা m/r²। অথবা বলবে পৃথিবীর ভর নির্ণয়ের সূত্র কি, পৃথিবীর ভর নির্ণয়ের সূত্র হবে তাহলে দেখো gr² ডিভাইডেড বাই কত, g। এটা পৃথিবীর ভর নির্ণয়ের সূত্র, gr² ডিভাইডেড বাই g। একটু মুছে দেই, পৃথিবীর ভর নির্ণয়ের সূত্র gr² ডিভাইডেড বাই g। ঠিক আছে, এটা পৃথিবীর ভর নির্ণয়ের সূত্র। সূর্যের ভর নির্ণয়ের সূত্র, সূর্যের ভর কত, 2 × 10⁻30 কেজি। এই টাইপসের প্রশ্নগুলো আসতে পারে। এখন এই যে এইটা কিন্তু 23-24 আসছে, যে ডি গভীরতায় পৃথিবীর পৃষ্ঠ থেকে এত গভীরে অভিকর্ষ ত্বরণ, সব শিফটে আসছে 4/3 পাই আর রো জি আর মাইনাস ডি। তাহলে ডি এর ভ্যালুটা দেওয়া ছিল যে এত গভীরে, ভূপৃষ্ঠ থেকে এত গভীরে অভিকর্ষ ত্বরণ কত, সব শিফটে আসছে। তাহলে এইটা আমি তো বলেই দিছি, যে দেখো 10,000% অভিকর্ষ ত্বরণ রিলেটেড যে কোনো একটা আসবে। বলবে যে এম এর সাথে সম্পর্ক, খেয়াল করো এটা একটু পড়াই, জি প্রপোর্শনাল, তাহলে m ডিভাইডেড বাই r²। বলবে m দ্বিগুণ, এটাও এত গুণ করছে, তাহলে জি এর সাথে m এর সম্পর্ক, আর জি এর সাথে r² এর সম্পর্ক, জি এর সাথে 1/r², ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই দুইটা একদম বস। জাহাঙ্গীরনগরের এইখান থেকে প্রশ্ন আসবেই, লেখা রাখতে পারো, যে একটা গ্রহে এত ওজন হইলে অমুক গ্রহে যায় ওজন কত হবে, বা কতটুকু ওজন হারাবে। হ্যাঁ, কতটুকু ওজন হারাবে, এই টাইপসের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। ওকে, তাহলে আশা করি তোমরা হচ্ছে এখান থেকে বের করতে পারবা। তাহলে এইটা একটু বেশি ইম্পর্টেন্ট, এই লাইনটা, বরাবর লাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড, অক্ষাংশের ক্রিয়াটা ভালো করে দেখবা, মেরুতে কত, বিষুবে কত, তারপর অক্ষাংশের ক্রিয়া। 45 ডিগ্রি অক্ষাংশে কি ধরা হয়, আদর্শ ধরা হয়। কত ডিগ্রি অক্ষাংশে, 45-এ আদর্শ, 45 ডিগ্রিতে আদর্শ ধরা হয়।
বিভিন্ন গ্রহে ওজনের তুলনা, মঙ্গলে যায় বা চাঁদে যায় ওজন কত হবে বা হারাবে, উচ্চতা গভীরতা, পুরা পার্টটা সুন্দর করে লিখে দিচ্ছে। আরেকটা পার্ট এই যে মুক্তিবেগ, আর এই পার্টটা ইম্পর্টেন্ট, এই পার্টটা তোমরা তো আবার কালার স্টার না দিলে ভালো লাগে না, না এই যে কালার স্টার দিয়ে দিছি। ওকে, মেয়েদের জন্য হইলে পিঙ্ক কালারের স্টার দেওয়া যাইতো। ওকে, এখন দেখো এই যে এই পার্ট থেকে শুক্রে, পৃথিবীতে 365 দিনে 1 বছর হইলে শুক্রে কত দিনে 1 বছর? 223 দিনে। এই যে এটা কুয়েটে এবার আসছে, কুয়েট 24-25, মঙ্গল গ্রহে 691 দিনে 1 বছর, পৃথিবীতে 365 দিনে হইলে। এগুলা ফিক্স ভ্যালু, চেঞ্জ হবে না। এটা কুয়েটে কিন্তু আসছে এবার, ঠিক আছে। কৃত্রিম এত মানে কঠিন না, ইজি প্রশ্ন। এই যে এগুলার শুধু সূত্রগুলা দেখবা, সূত্র, কৃত্রিম উপগ্রহের বেগ, পর্যায়কাল, আর হইতেছে কি বলতো উচ্চতা, এইস হবে, এটা আর হবে না, এটা হচ্ছে এইস হবে কৃত্রিম উপগ্রহের উচ্চতা। আর ওই যে এখানে মহাকর্ষীয় বিভব সর্বোচ্চ কত? 0-তে, 0 ম্যাক্সিমাম, ইনফিনিটি মানে অসীমে, ঠিক আছে, অসীমে, একক মাত্রাটা দেখবা। তাহলে দেখো পুরা মহাকর্ষ বিকর্ষ থেকে 2টা টপিক থেকে আমাদের জাহাঙ্গীরনগরের প্রশ্ন পাবা। ফার্স্ট জি এর মাত্রা একক এগুলা থেকে আসতে পারে, ওইটা থেকে, অথবা এই যে অভিকর্ষ স্তরণ রিলেটেড যে কোনো একটা প্রশ্ন পাবা। অভিকর্ষ স্তরণ রিলেটেড যতগুলো টপিকস আছে খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। নেক্সট দেখো, এখন আমরা একটু যাই পদার্থের গাঠনিক ধর্ম। এটা খুব শর্ট সিলেবাস, খুবই অল্প আছে। পীড়ন অথবা ইয়ং এর গুণাঙ্ক থেকে প্রশ্ন পাইতে যাচ্ছ এখানে, একদম শিওর থাকো যে পীড়ন। তাহলে দেখো থিওরি আসবে 1000% ইম্পর্টেন্ট, সকল মাত্রা একক। তার মানে এই অধ্যায়ের পীড়ন আর ইয়ং এর গুণাঙ্কের মাত্রা এককটাই আছে, বিকৃতি আর পয়জনের গুণকের কোনো মাত্রা একক নাই। তাহলে পীড়নের মাত্রা একক কি বলতো? পীড়ন বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। তাহলে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। পীড়ন এবং ইয়াং এর গুণাঙ্ক সেম, একই মাত্রা একক, একই। এটা মাত্রার একক হইতেছে নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল, একই একক। তাহলে ইয়ং এর গুণাঙ্ক অথবা পীড়নের মাত্রা একক কি? সেম। এটা আসতে পারে, সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। এখন দেখো এই যে পি ইকুয়াল টু এফ বাই এ অথবা এম জি বাই কত? পাই আর স্কয়ার। তুমি এটাকে চাইলে এইভাবেও লিখতে পারো, এটাকে চাইলে এইভাবেও লিখতে পারো যে ইকুয়াল টু এম জি ডিভাইডেড বাই কত? পাই আর স্কয়ার, ঠিক আছে। আর ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এল। এই যে এটা বেশি আসে যে ওয়াই এর সাথে এল এর সম্পর্ক কি? দৈর্ঘ্য বৃদ্ধি, সমান ব্যস্তানুপাতিক। আর এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক। এই দুইটাকে একদম আগে একটু বক্স করি, বক্স করে একটু স্টার দিয়ে দিও, একটু স্টার দিও, হ্যাঁ। এটা একদম বস লেভেলের, এই দুইটা একটু বস লেভেলের, একটু বস লেভেলের। ওকে ওকে, এখন দেখো দৈর্ঘ্য যদি বলে যে x% বাড়াইছো, 5% বাড়াইছো, পীড়ন কত? ওয়াই এর মান দেওয়া থাকবে, তাহলে ওয়াই x%। যদি বলে বল কত, তাহলে ওয়াই এ x%। ভাই বুঝি নাই, দাঁড়াও তোমাকে একটা প্রশ্ন দেখাইতেছি। ধরো ওয়াই এর ভ্যালু দিবে 2 × 10⁻⁴ কত? 11, ঠিক আছে। ক্ষেত্রফলের ভ্যালু দিবে 2 মিলিমিটার স্কয়ার। তারপরে তোমাকে বলবে 5%, দৈর্ঘ্য 5% বৃদ্ধি, 5% বৃদ্ধি। এই জিনিসটা তোমাকে দিতে পারে। তো এই জিনিস থেকে দুইটা জিনিস বের করতে পারি, একটা পীড়ন, একটা বল। তাহলে ধরো পীড়ন বের করবা, তাহলে পীড়ন বের করার ক্ষেত্রে পীড়নের মধ্যেই তো বল বাই ক্ষেত্রফল আছে। তাহলে পি বের করলে ওয়াই x%। তাহলে ওয়াই এর ভ্যালু দেখো 2 × 10⁻⁴ কত? 2 × 10⁻11 ইন্টু x% মানে 5 বাই কত? 100, 5/100। তাহলে 5 দোকানে 10, দেখো 10⁻10 এত প্যাসকেল। এইটা পীড়ন হয়ে গেল। আবার যদি বলে তাহলে বল কত, তাহলে তখন কি করবা? ওয়াই এ x%, ওয়াই। তাহলে ক্ষেত্রফলটা সহ গুণ দিবা। তাহলে 2 × 10⁻11 ইন্টু 2 মিলিমিটার স্কয়ার 10⁻⁻6 ইন্টু 5% মানে 5/100, 5/100। তখন যা আসে এটা বের করে ফেলবা, তখন যেটা অ্যান্সার আসে এটা বের করে ফেলবা। যদি বলে যে দৈর্ঘ্য n গুণ করছো, তাহলে পীড়ন হবে ওয়াই n-1। আর যখনই বল চাবে তখন দেখো ক্ষেত্রফল। এটা জাহাঙ্গীরনগরের জন্য এই লাইনটা, এই লাইনের অঙ্কটা, এটা একটু বেশি স্টার দিয়ে দিলাম, হ্যাঁ, এটা একটু বেশি স্টার দিয়ে দিলাম। ওকে, আর একটা হচ্ছে এই যে পয়সনের অনুপাত, পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি। এটা অনেক বেশি আসবে, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। আর এই যে এই পার্টটা, যে এটার হচ্ছে লিমিটটা, সীমা, পয়সনের অনুপাতের সীমা, সংনমতা অসংনমতা, এটা সব ইউনিটে আসছে জাহাঙ্গীরনগর 23-24। সংনমতা আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। যদি বলে আয়তন গুণাঙ্ক এত হইলে সংনমতা কত, ওইটার উল্টাটা 1 বাই আয়তন গুণাঙ্ক। যদি বলে আয়তন গুণাঙ্ক এত হইলে অসংনমতা কত, তাহলে অসংনমতা মানে আয়তন গুণাঙ্ক। এটা 23-24-এ সব ইউনিটে আসছে, ঠিক আছে। আর এই যে হাফ এফএল হচ্ছে বিভব শক্তি,
বাকৃত কাজ y(l²/2l), এই পুরা পার্টটুকু দেখলেই শর্ট সিলেবাস ক্লিয়ার। বিকৃতির কোনো একক বা মাত্রা নেই। দেখছো কি মারাত্মক লেভেলের উপকার হইতেছে না? এই যে রাত 2টার উপরে বাজে, কোন মানুষটা তোমার জন্য এই ডেডিকেশনটা ফ্রিতে দিবে, মাগনা দিবে? কে দিবে? তাও আমি বললাম যে 11 জবান দিতেছি, 11টা পর্যন্ত ক্যাম্পাস ব্যাচের ক্লাস নিছি, অন্তরীকরণ শেষ করে দিছি। অন্তরীকরণ শেষ করে 11 শেষ করে জাস্ট এক ঢুক পানি খায় গাইডলাইন লাইভ নিছি। অনেকেই দেখছো গাইডলাইন লাইভ শেষ করে এই যে লেখা শুরু করছি, এখনো রাতের খাবার খাই নাই, তো রাতে খায় ঘুমাবো। কিন্তু আমার কাছে তোমাদের এই যে ভিডিওটা, যাতে কালকে আমি এই পুরা জিনিসটা কালকে এই সেম জিনিসগুলো লিখছিলাম কিন্তু ডিলেট হয়ে গেছে, আবার কষ্ট করে লিখছি। বাট ধৈর্য পরীক্ষা আল্লাহ নিচে, আমি নিজেও ধৈর্য পরীক্ষা দিতেছি। ধৈর্য পরীক্ষা আসবেই। আমরা যদি একটা জিনিস কষ্ট করে এটা বানাইছি, ওইটা আবার ডিলেট হয়ে গেছে, আবার যদি বানাইতে পারি, তো তোমাদের একটা পড়াশোনা এটা গ্যাপ পড়ে গেছে, ওইটা ফিল আপ করার কেন মানে মন মানসিকতা থাকে না বলো? পরীক্ষার আছে আর কয়টা দিন? 4-5টা দিন। এই 4-5টা দিন তো পরিশ্রম করতে পারো। ফোনটা একটু রাইখা দাও, একটু বাবুর খোঁজ খবর নেওয়া বন্ধ করে দাও। তোমার হচ্ছে যদি কেউ নাও থাকে তাহলে তুমি সব কিছু রিলস দেখা বন্ধ করো, মেসেজিং করা বন্ধ করো, ফেসবুকটা রাইখা দাও, ইউটিউব বা টেলিগ্রামটা আপাতত নোটিশের জন্য ইউজ করো। ঠিক আছে? বড় ভাই মনে করলে এই কথাগুলো একটু মানে কান দিয়ে শুনো, কারণ তোমার নিজের দায়িত্ব তোমাকে কিন্তু নিতে হবে, কেউই নিবে না। নো ওয়ান উইল টেক দ্য রেসপন্সিবিলিটি। তোমার নিজের জীবন যদি নিজের রেসপন্সিবিলিটি নিতে না পারো, দেখবে একটা সময় যায় খুব আফসোস লাগতেছে যে এই সময়টা আমি কাজে লাগাইলে আজকে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হইতে পারতাম। জাস্ট নিজে একটু রেসপন্সিবল হও। হ্যাঁ, অনেক চিল্লায় কথা বলতে পারতেছি না কারণ গলা দিয়ে কথা বেরোচ্ছে না। নেক্সট আর 2টা চ্যাপ্টার আছে, শেষ করে দেই। দেখো আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস থেকে যদি বলো ভাই আমাকে একটা টপিক বলে দেন, আমি এই যে এই টপিকটা বলে দিব, 10,000% লিখেই দিছি। হ্যাঁ, জাহাঙ্গীরনগর বলতেই এই প্রশ্ন আসে যে P প্রপোর্শনাল টু 1/V, P প্রপোর্শনাল টু T, V প্রপোর্শনাল টু T, আর N এর মান হইতেছে M/M। মানে এই PV সমান NRT সমীকরণ থেকে জাহাঙ্গীরনগর প্রশ্ন এটাই আসবে, বলেই দিলাম এটাই আসবে। এর পরে কি করব? যদি এই যে পরম শূন্য তাপমাত্রার মানগুলো লিখে দিছি, পরম শূন্য তাপমাত্রায় গতি, শক্তি, চাপ, আয়তন সবই শূন্য হয়। ঠিক আছে? এখন দেখো যে H = n-1 10.33 নিব না ভাই 10.2 নিব? যখন চাপের মান পুরাটা দেওয়া থাকবে 10⁵ হবে, এটা 15 হয়ে গেছে। ঠিক আছে? যদি চাপের মান 1 2 3 × 10⁵ পুরাটা দেওয়া থাকে, আর এটা যদি শুধু মানে শুধু 10⁵ দেওয়া থাকে তাহলে 10.2 নিব। যদি 1.0123 এইটুকুও দেওয়া থাকে তাহলে 10.33 নিব। এটা কিন্তু কুয়েটে এবার আসছে, গুচ্ছতে গতবার আসছে। এটা কিন্তু এই প্রশ্নটা জিএসটি 23-24-এ আসছে, আর এই সেম প্রশ্নটা কুয়েটে আসছে। সরি, এইবার কুয়েটের এক্স প্রশ্ন খুইলা দেখো, এটা 24-25-এ আসছে। কিচ্ছু না, এই একই ভ্যালু দিয়ে আসছে, তবে কুয়েটে আসছে 10.5 দিয়ে, জিএসটিতে আসছে 1.0.13। এই জন্য দুইটাই ক্লিয়ার করে দিলাম। নেক্সট এই যে আর একটা টপিক সিআরএমএস। সিআরএমএসটা যদিও জাহাঙ্গীরনগরে এত দেয় না, জাহাঙ্গীরনগরে এই যে উপরেরটাই আসবে, ওই টপিক্সটাই আসবে। হ্যাঁ, সিআরএমএসটা ভালো করে দেখো আর কি। এই যে কয়টা তাপমাত্রার সাথে বর্গমূলের সমানুপাতিক, চাপের সাথে বর্গমূলের সমানুপাতিক, তাহলে আরএমএস বেগ দ্বিগুণ করলে তাপমাত্রা 4 গুণ হবে, তাপমাত্রা দ্বিগুণ করলে আরএমএস বেগ √2 গুণ বা 1.41 গুণ হবে। তারপরে যে অক্সিজেনের কত 0 ডিগ্রিতে, অক্সিজেনের দেখো আমাদের 700, 461। হাইড্রোজেন অক্সিজেনের কত আরএমএস বেগের অনুপাত 4:1। সব একদম শর্টলি যে দেখো গড়মুক্ত পথের সাথে তাপমাত্রা সম্পর্ক, ঘনত্বের সম্পর্ক খুব সুন্দরভাবে লিখে দিছি, সমবিভাজন নীতি লিখে দিছি। শিশিরাঙ্ক উপরেরটা যদি বলে যে ক্যাপিটাল F = শিশিরাঙ্ক, তাহলে ক্যাপিটাল F উপরে থাকবে। যদি ক্যাপিটাল F শিশিরাঙ্ক বলে তখন ক্যাপিটাল F উপরে থাকবে। এটা কিন্তু কৃষিতে আসছে, গতবার কৃষি 23-24-এ আসছে। যে এই সূত্রটাও কৃষি 23-24-এ আসছে, এটাও কৃষি 23-24-এ আসছে। তাহলে কৃষিতে কোনটা আসবে এটা কিন্তু আমরা অনেক ভালোভাবে তোমাদেরকে গাইড করব কৃষির পরে। আমাদের কিন্তু কৃষির একটা ব্যাচ আসবে অ্যাস্থেটিক লেভেলের, তোমরা ওয়েট করো আর কি। যদি ভরসা রাখতে পারো তাইলে হচ্ছে আমাদের কাছে আইসো। ওকে, বাট আপাতত জাহাঙ্গীরনগর রোজার আগে তুমি পাবলিকান হও, এটা তোমার টার্গেট। পরে পরীক্ষাতে তুমি যা ইচ্ছা করো, তখন টার্গেট নিবা ফার্স্ট হওয়ার। এখন টার্গেট না একটা সিট যাতে কনফার্ম হয়, ঈদটা যাতে ভালো কাটে, রোজাটা যাতে ভালো কাটে। নেক্সট পর্যায়বৃত্ত গতি, লাস্ট চ্যাপ্টার। আর কথা বলতে পারতেছি না, বাট এই চ্যাপ্টার থেকে যদি বলো যে ভাই জাহাঙ্গীরনগরের প্রশ্ন সরল দোলক থেকে দিবে, 100% শিওর থাকো সরল দোলক থেকে দিবে। আর সরল দোলকের বাইরে দিলে যে এই লাইনটা, যে এখানে ওমেগা বের করবা, ফ্রিকোয়েন্সি বের করবা, পর্যায়কাল। ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক, একক রেডিয়ান/সেকেন্ড, 10^1 হইতেছে মাত্রা। 10^1 এটা সিউ 23-24-এ দিছে, খেয়াল করো।
এটা কিন্তু চট্টগ্রাম 23-24 দিছে, বাট এইভাবে দেয় নাই। চট্টগ্রাম 23-24 বলছে কি m⁻0 l⁻0 10 বার্স 1। ওই m⁻0 l⁻0 মানে তো 1ই, তো ওইটা ফ্যাক্ট না, ঠিক আছে। এই যে সমীকরণগুলো এগুলো ইম্পর্টেন্ট। বল ধ্রুবকের সাথে তাপমাত্রা দোলনকালের সম্পর্ক ব্যস্তানুপাতিক, ভরের সাথে সমানুপাতিক। এইটা 4 গুণ করলে, এটা যে ইউর এক্স প্রশ্ন, এটা 4 গুণ করছো এটা দ্বিগুণ হয়ে যাবে, এটা 4 গুণ করছো এটা দ্বিগুণ হয়ে যাবে। আবার এই যে এইখানে কিন্তু দেখো এই যে বিস্তারের উপর কিন্তু দেখো ভর আর বিস্তারের উপর কিন্তু আবার সরল দোলকের দোলনকাল নির্ভর করে না। বিস্তার তুমি 100 গুণ করো, জাহাঙ্গীরনগরে বারবার আসে, বিস্তার যত গুণই করো সরল দোলকের দোলনকাল আনচেঞ্জ থাকবে। তুমি সরল দোলকের পার্টটা ভাই দয়া করে ভালো করে দেখো, দয়া করে ভালো করে দেখো। আর এই যে এইগুলা যারা ডাবিতে পরীক্ষা দিবা তারা এই যে এই পার্টটা আসবে যে একটা সরল সন্ধিত স্পন্দন কণার মোট শক্তি বিভব শক্তির n গুণ হইলে সরণ হবে +- a/√n, দ্বিগুণ হইলে a/√2, 3 গুণ হইলে a/√3। আর গতি শক্তি বিভব শক্তির n গুণ হইলে সরণ হবে + বিস্তার /n+1, দ্বিগুণ বললে a/√3, সমান বললে a/√2, n+1, ঠিক আছে। ওকে। আর এই যে দশা পার্থক্য, পদ পার্থক্য 2π/λ, এটা থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, এটা থেকে, এটা ভালো করে দেখবা, এটা দয়া করে একটু ভালো করে দেখো, দয়া করে একটু ভালো করে দেখো। ওকে, নেক্সট। এখন দেখো এই যে এখান থেকে মেডিকেল 24-25-এ চলে আসছে। তোমরা জানো যে সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ হয়, এটা আসছে মেডিকেলে। সাম্যাবস্থায় সরণ শূন্য, ত্বরণ সর্বনিম্ন, বিভব শক্তি সর্বনিম্ন, বেগ আর গতি শক্তি সর্বোচ্চ। আর x=a অবস্থান, সর্বোচ্চ বিস্তার বিন্দুতে সরণ, ত্বরণ আর একটা হইতেছে কি বলতো বিভব শক্তি, এগুলো সর্বোচ্চ, আর আমাদের গতি শক্তি বেগ সর্বনিম্ন, ঠিক আছে। আর বাকিগুলা মোটামুটি লেখার চেষ্টা করছি, তবে এই যে এই পার্টটা, এই যে দেখো 10,000% লেখা আছে, এই পার্টটা স্টার দিয়ে দাও। সর্বোচ্চ দ্রুতি এইটা বেশি আসে, সর্বোচ্চ দ্রুতি এটা বেশি আসে, এটা একটু বেশি করে স্টার দিয়ে দেখতে একটু হিজিবিজি লাগবে, তাও দেখবা হিজিবিজি লাগবে, বাট তোমার দরকার কমন কতটুকু এটা তোমাকে আইডেন্টিফাই করে দেওয়া, এখান থেকে আইডেন্টিফাই করে দিছি। সরল দোলকের কিছু বিষয় একটু বলে দেই। এই যে বিস্তার <= কত বলতো 4 ডিগ্রি, গ্রেটার না, হ্যাঁ, 4 ডিগ্রি চাইতে ছোট, 4 ডিগ্রি চাইতে <= কত 4 ডিগ্রি বিস্তার, এটা হইলে আমাদের কি হবে বলতো সরল দোলক সম্ভব। এখন এই যে t = 2π√L/g, এইখান থেকে প্রশ্নগুলা মেইনলি আসে। দেখো টি এর সাথে এল এর সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক, এল এর সাথে টি এর সম্পর্ক বর্গের সমানুপাতিক, আবার জি এর সাথে টি এর সম্পর্ক 1/t², t প্রপোর্শনাল 1/√g। এই যে সম্পর্কগুলা, তাহলে জাহাঙ্গীরনগরে আবার আসে এল প্রপোর্শনাল টু জি, এটা জাহাঙ্গীরনগরে আসে। যদি এখানে বলো ওমেগা বের করো, তাহলে ওমেগা = কত বলো তো 2π/t, 2π/, তাহলে 2π/t, টি কে 2π দিয়ে ভাগ করে দিবা এবং উল্টায় দিতে হবে, তাহলে অ্যান্সার হবে √g/l। এটাও জিএসটিতে আসছে, এটাও কই আসছে বলো জিএসটি, যে এটা যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন। তাহলে এইভাবে অ্যানালাইসিস করে যদি তোমরা পড়তে পারতা, এই যে ক্যাম্পাস ব্যাচে আমরা এইভাবে পড়াইছি, কিন্তু তোমাদের তো ওই যে 16-17 হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে গেছো, টাকা অনেক খরচ করে ফেলছো আসলে। তো জায়গা মতো যদি আগে আসতে পারতা তাহলে আরো ভালো হতো। জুনিয়রদেরকে পাঠায়ও, আমরা এইভাবে একদম টপিক অ্যানালাইসিস করে কোনটা কোন ভার্সিটিতে আসবে এইভাবে পড়াই, মানে গুছায় পড়াইছি খুব কমপ্যাক্ট আকারে। অলমোস্ট শেষ দিকে চলে আসছি ক্যাম্পাস ব্যাচটার ক্লাস, দোয়া রাখো। হ্যাঁ, দেখো খুবই ইফোর্ট দিতেছি, আল্লাহ চাইলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। কৃষির ব্যাচটাতে ইনশাল্লাহ ইফোর্ট দিব। এখন ব্যাপার হইতেছে যে আমাদের এখানে ওমেগার ভ্যালুটা আমরা বের করলাম, ওমেগা = 2π/t g/l। এইখান থেকে সম্পর্কগুলো ইম্পর্টেন্ট। তোমাকে প্রশ্ন দিবে যে t প্রপোর্শনাল টু √L, দোলনকাল 4 গুণ করলে দৈর্ঘ্য কত গুণ, দৈর্ঘ্য 4 গুণ করলে দোলনকাল কত গুণ হবে, তাহলে t2 = দেখো এটা 4 গুণ করছো, তাহলে এটা 2 গুণ হবে। এখন সেকেন্ড দোলক বলা থাকলে তাহলে 4 সেকেন্ড হবে, অথবা এটা দ্বিগুণ করলে তাহলে √2 গুণ হবে, এটা 3 গুণ করলে √3 গুণ হবে। আবার উল্টাও তো হইতে পারে, L প্রপোর্শনাল t², দোলনকাল দ্বিগুণ করলে কার্যকরী দৈর্ঘ্য কত 2²L1, 4 গুণ, এটা বেশি আসে। তারপরে দেখো এই যে t1:t2 = √L1:√L2, রুট করে দিবা। তাহলে এইটা যদি ধরো 4:9 হয়, তাহলে t1:t2 কত হবে 1:2, ঠিক আছে। এটা 1:2 হইলে ওইটা এটা 4:9 বলছে না, তাহলে এটা হবে 2:3 রুট করে দাও। এল কে রুট করলে টি পাবা, কৃষিতে আসছে। তাহলে এই যে পার্টগুলো আসলে আলটিমেটলি এগুলো যদি বুঝে পড়তে পারো, টি কখন বাড়ে দেখো কার সাথে সমানুপাতিক, এল এর সাথে সমানুপাতিক। এল বাড়লেই টি বাড়বে। এল কত প্রকারে বাড়তে পারে খেয়াল করে ফেলবা। দোলনকাল বাড়লে
স্লো চলে, সময় হারায়। বাড়লে স্লো চলে, সময় হারায়। আর যদি কমে তাহলে কমলে ফাস্ট চলে সে সময় লাভ করে। ঠিক আছে, কখন কমবে? যখন জি বাইরে যাবে দোলনকাল কমে যাবে। এল কমে গেলে দোলনকাল কমে যাবে। এল কখন কমে? শীতকালে। এল বাড়ে কখন? গ্রীষ্মকালে। ঠিক আছে, জি কখন কমে? জি কমে হইতেছে ভূপৃষ্ঠ থেকে নিচে যাও, উপরে যাও, মেরু থেকে বিষুবে আসো, জি কমে যাবে। একটা লিফটে নিচে যাও, জি কমে যাবে। বাড়বে কখন? লিফটে উপরে যাও, জি বাইরে যাবে। বিষুব বিষুব থেকে মেরুতে যাও, জি বাইরে যাবে। অপরিবর্তিত থাকবে কখন? বিস্তার এবং বর যত গুণই করো না কেন অপরিবর্তিত থাকবে। দেখো পুরা টপিকস তোমার কভার। এইভাবে একটা ক্লাস, একটা পুরা চ্যাপ্টার এত সুন্দর করে লেখা গুছায় টপিকগুলা বোর্ডে দিয়ে রাত 3টা আগে প্রায় 2:30 বাজতেছে, এই টাইমটাতে ডেডিকেশন দিয়ে ভিডিও বানাইছি। যদি মনে করো যে উপকার হয়েছে, বাকিদেরকেও সদগায়ে জারিয়া হিসাবে শেয়ার করে দিও, সাপোর্ট দিও। আর একটু কমেন্ট করে জানায়ও যে আলটিমেটলি তোমরা উপকার পাচ্ছ কিনা। তাহলে হয়তো কালকে আমরা সেকেন্ড পার্টটা দিয়ে ক্লোজ করে দিব। এরপরে ম্যাথের 3টা টপিক বাকি আছে, অন্তরীকরণ, যোগজীকরণ, ত্রিকোণমিতি দিয়ে দিব। ঠিক আছে, আর কৃষি সাপোর্ট আমরা দিবই লাস্ট মুহূর্তে। ওইটা তোমরা আগে জাহাঙ্গীরনগর শেষ করো, জাহাঙ্গীরনগরে যাতে তুমি পাবলিকিয়ান হয়ে একটা মেসেজ দিতে পারো। যাদের কাছে এই ভিডিওটা যাচ্ছে, তোমাদের অনেককে আমি চিনি না, বা তোমরা হয়তো আমাকে চিনো, অন্তত ফিজিক্স সেন্টার্সের পেজ আছে, পেজে মেসেজ দিয়ে জানাও যে ভাই আপনার ক্লাসটা ফ্রিতে দেখছিলাম, আপনার কোনো পেইড ব্যাচে নাই, আমি চান্সটা পাইছি ভাই। এইটুকু অন্তত জানাও কৃতজ্ঞতাবোধ থেকে। ভালো থাকো, আসসালামু আলাইকুম।